অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। এই উপলক্ষে সংসদীয় ৩০০ আসন নিয়ে বাংলা ভিশনের বিশেষ আয়োজন আমার আসন। আজকে আমরা তুলে ধরব মঠবাড়িয়া উপজেলা পিরোজপুর ৩ আসনটি। সঙ্গে আছি আমি নিয়াজ মাখদুম। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি সুন্দর ও ঐতিহ্যবাহী এলাকা পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলা। এখানে প্রাকৃতিক সৌন্দর্য, নদীঘেরা গ্রাম, ঐতিহাসিক মসজিদ ছাড়াও রয়েছে অনেক দর্শনীয় স্থান। এই আসনে জন্মগ্রহণ করেছেন অনেক বিখ্যাত মানুষ। পিরোজপুর ৩ আসনে জামাতের প্রার্থী হয়ে গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন উপজেলা জামাতের আমির শরীফ মোহাম্মদ আব্দুল জলিল। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রুহুল আমিন দুলাল। প্রত্যেকেই ভোটারদের মন জয় করতে বিভিন্ন এলাকার সভা সমাবেশ ও মত বিনিময় করছেন। এই আসনে 4 বারের এমপি ডাক্তার রুস্তম আলী ফরাজি এবার চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন। জামাত চরমোনাই আসন সমঝোতা হলে পিরোজপুর ৩ মঠবাড়িয়ায় প্রার্থী হবেন ডাক্তার রুস্তম আলী ফরাজি। সেক্ষেত্রে বিএনপির প্রার্থীর সাথে ফরাজির তুমুল প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা রয়েছে। মঠবাড়িয়া পিরোজপুর জেলার বৃহত্তম উপজেলা, একটি নদী বেষ্টিত নিচু এলাকা। মঠবাড়িয়া শহরের পূর্ব পাশ দিয়ে বিষখালী নদী, পশ্চিম পাশ দিয়ে বলেশ্বর নদী ও দক্ষিণে বঙ্গোপসাগর প্রবাহিত হয়েছে। মঠবাড়িয়ার উত্তরে পিরোজপুর সদর ও ভান্ডারী উপজেলা, পূর্বে ঝালকাঠি জেলা, কাঠালিয়া ও বরগুনা জেলার বামনা, দক্ষিণে পাথরঘাটা এবং পশ্চিমে বাগেরহাট জেলার শরণখোলা উপজেলা। পিরোজপুর ৩ আসন শুধুমাত্র মঠবাড়িয়া উপজেলা নিয়ে গঠিত। উপজেলার গড় আয়তন ৩৪৫ বর্গ কিলোমিটার। একটি পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার ২,৩৮,৬৫৮ জন। এই আসনে পুরুষ ভোটার রয়েছে ১,২০,৪৭৬ জন আর নারী ভোটার রয়েছে ১,১৮,১৮১ জন। ১৯৯১ সালের নির্বাচনে পিরোজপুর ৩ মঠবাড়িয়া আসনে সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন আহমেদ। তিনি ভোট পান ২৬,৮১৩। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির ইঞ্জিনিয়ার এম এ জব্বার পান ২৪,৮৪৪ ভোট। স্বতন্ত্র নির্বাচন করে জামাত নেতা নূর মোহাম্মদ আকন পান ১০,৯৫৮। আর বিএনপি থেকে কৃষিবিদ এম এ সামাদ তালুকদার ৯,২১৪ ভোট পান। ১৯৯৬ সালের নির্বাচনে জাতীয় পার্টিতে যোগ দিয়ে ২৯,৮৩৭ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন ডাক্তার রুস্তম আলী ফরাজি। আওয়ামী লীগ থেকে ২৪,২৬৩ ভোট পেয়ে দ্বিতীয় হন মহিউদ্দিন আহমেদ। দল পরিবর্তন করে জাতীয় পার্টি থেকে বিএনপিতে যোগ দিয়েও হেরে যান ইঞ্জিনিয়ার এম এ জব্বার। তার প্রাপ্ত ভোট ২০,৩২৬ আর জামাতের ভোট কমে দাঁড়িয়েছে অর্ধেকে, ভোট ছিল ৪,৯১৫। ২০০১ সালের সাধারণ নির্বাচনে ফের দল পরিবর্তন করেন ডাক্তার রুস্তম আলী ফরাজি। জাতীয় পার্টি থেকে বিএনপিতে যোগ দিয়ে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ভোট পান ৬৪,৯৫৮। ওই নির্বাচনে বিএনপি জামাত জোট গঠন করেছিল। আওয়ামী লীগের প্রার্থী মাহমুদা সওগাত পান ২৯,৭৫৬ ভোট। ২০০৮ সালের সাধারণ নির্বাচনে আসনটি পুনরুদ্ধার করে আওয়ামী লীগ। তাদের প্রার্থী ডাক্তার আনোয়ার হোসেন ৫৯,৪২০ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালে বিএনপি ত্যাগ করে স্বতন্ত্র নির্বাচন করেন ডাক্তার রুস্তম আলী ফরাজি। তিনি ভোট পান ৩৩,০০৮ ভোট আর বিএনপির প্রার্থী শাহজাহান মিয়া পান ৩১,৬০২ ভোট। এরপরে ২০১৪, ১৮ এবং ২০২৪ নির্বাচন ছিল বিতর্কিত। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ৩টি নির্বাচন ছিল প্রহসনের একতরফা। মঠবাড়িয়ার দক্ষিণ দিক দিয়ে প্রবাহিত নৌভ্রমণ, সূর্যাস্ত দেখা ও মাছ ধরার জন্য জনপ্রিয় স্থান। এখানে আছে প্রত্নসম্পদ, সোনাখালী জমিদার বাড়ি ও শাপলাজা কুঠিবাড়ি, কুলু জমিদার বাড়ি, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন বৌদ্ধভূমি, ঐতিহাসিক মমিন মসজিদ, শাকিলার শাহী মসজিদ, সবচেয়ে আকর্ষণীয় মাসুয়ার নোঙর ঘাট বা নোঙর বারবিকিউ পয়েন্ট, যেখানে বিকেল হলেই প্রচুর দর্শনার্থীর ভিড় জমে। মঠবাড়িয়া উপজেলার প্রধান সমস্যা সরু রাস্তা, জলাবদ্ধতা এবং বিশুদ্ধ পানির প্রবল অভাব, যা এখানকার নাগরিকদের চরম ভোগান্তিতে রেখেছে। আজ তুলে ধরা হলো পিরোজপুর ৩ আসনের পরিক্রমা। আগামী পর্বে থাকছে বরগুনা ১ আসনের বিস্তারিত। ৩ উপজেলা নিয়ে গঠিত এই আসনের সমস্যা, জনদুর্ভোগের তথ্য কমেন্টস বক্সে জানান। আমার আসনে আপনার তথ্য তুলে ধরব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিশনের সাথেই থাকুন। ধন্যবাদ।